কয়টা ভোট আছে আপনাদের বাসায়? ভোট আছে 570টা, 370টা ভোট আছে। 70টা ভোট ইনশাল্লাহ দাঁড়িপাল্লা যাবে, বিএনপি যাবে না। আমার ফ্যামিলিতে আছে 18-20টার মতো। 18-20টার মতো। 18-20টা ভোট কোথায় যাবে? আশা করি তো ইনশাল্লাহ কুচিয়ে পেরে জামাতের সব দল তো দিলাম। আমার রক্ত বিএনপি করে, আমার মানে আমার 14 গোষ্ঠী বিএনপি, তাও বিএনপির ভোট দিব না। কোন দলে ভোট দিবেন? দাঁড়িপাল্লা। আগে কোন দল করতেন? আগে বিএনপি করতাম, বিএনপি অনেক অত্যাচার করতেছে, জুলুম করতেছে, তার জন্য দাঁড়িপাল্লার ভোট দেবো, জামাতের ভোট দেবো। কয়টা ভোট আছে আপনাদের বাসায়? ভোট আছে 570টা, 370টা ভোট আছে। 70টা ভোট ইনশাল্লাহ দাঁড়িপাল্লা যাবে, বিএনপি যাবে না। কারণ হলো বিএনপি ক্ষমতা না আসতে জুলুম শুরু করছে, অনেক অত্যাচার শুরু করছে, চাঁদাবাজ শুরু করছে, জুলুম করে শুরু করছে। এই জন্য যদি কেউ হুমকি দেয় তখন কি করবে? কিছু করার নেই, ইনশাল্লাহ দাঁড়িপাল্লা ভোট যাবে। টাকা দিলে কাম হবে না। আমি আমার রক্ত বিএনপি করে, আমার মানে আমার 14 গোষ্ঠী বিএনপি, তাও বিএনপির ভোট দিব না। আগে বিএনপি ভালোবাসে, এখনো বিএনপি ভালোবাসে, কিন্তু কি তাদেরকে তারা নেতা আছে পছন্দ হয় না। জামাতে ভোট দিবেন না তা? ইনশাল্লাহ। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট আছে? আমার ফ্যামিলিতে আছে 18-20টার মতো। 18-20টার মতো। 18-20টা ভোট কোথায় যাবে? আশা করি তো ইনশাল্লাহ কুচিয়ে পেরে জামাতের সব দল তো দিলাম। সবসময় তো জামাতে খারাপ হলাম, এবার খারাপ মেশিন দিয়ে দিই, ভালো মেশিন তো দিয়ে দেখলাম। আচ্ছা, যদি আপনার বাসায় টাকা নিয়ে কেউ যায় বা হুমকি ধমকি দেয় তখন কি করবেন? হুমকি তুমি এখানে কুলাইব না। এবার কুলাবে না? না, টাকাও কুলাবে না? না। এবার কি মানুষ টাকা খেয়ে ভোট দিবে বলে মনে হয়? না, এবার যদি দেশ সুন্দর চায় তো দিতে হবে। যে জামাত আমাদের আসছে, জামাত আসছে ভালো লাগবে। জামাত করার আগে কোন দল করতেন? আমি কিন্তু দলই করিনি, আমি সব দলে জামাতকে ভালো লাগে, ইসলামিক দল। আপনি ভোট দিবেন না এমনি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভোট দিব। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? আমার ফেলে 5 জন। 5টা ভোট কই যাবে? আল্লাহ যার ভালো লাগে ওরা কার দিবে। আপনার কোনো চাপ আছে কিনা? আমার কোনো চাপ নেই। যদি হুমকি পান তখন কি করবেন? এটাই তো ঝামেলা, এটাই ঝামেলা। জামাতকে সবাই ভালোবাসে, ওই হিসেবে আমরাও ভালোবাসি। কথা বুঝছেন, জনগণ চায় জামাতকে। এই জামাত ইসলামের দেখা দরকার। আর হলো যদি বাংলাদেশে জামাত ইসলাম আয়া যাই করুক না করুক, অন্তত আমাদের জাতীয় মসজিদটা নির্মাণের সম্পন্ন করা হোক, এটাই আমরা চাই। আমরা ভোট দিব। আপনার কয়টা ভোট ফ্যামিলিতে? আমার ফ্যামিলি ভোট আছে, আমার নিজের ভোট আমি দিব। ওনারা কে কে কখন দিবে, কাকে দিবে, এটা তো আমি বলবো না। আচ্ছা ভাই, আপনি কি চাচ্ছেন? ভাই চলে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাঁদামুদি যে সবই তো চাঁদামি করতেছে। চাঁদা কে না করে, সবাই করে। বিএনপি গণ, আওয়ামী লীগ গণ, জাতীয় পার্টি গণ সবাই করছে। এবার আমরা জামাত ইসলামীকে সুযোগ দিই। এবার আমরা জামাত, যেহেতু জামাত কখনো আপনি পাইনি, সিট পাইনি, জামাতকে দিয়ে আমরা দেখি যে কি করে। সবাই তো করছে, সবাই দেখছি। ভোট দিবেন না চাচ্ছেন? ভোট 100% দেবো। আমাদের ভোট অনেক আছে, আমাদের ফ্যামিলিতে তো 30টা ভোট আছে। এই 30টা ভোট কোথায় যাবে? জামাতে যাবে অবশ্যই, ইনশাল্লাহ। যদি টাকা পয়সা বা হুমকি ধমকি পান তখন? টাকা পয়সা হুমকি টুমকি আসবে কেন? আমার ভোট আমি দেবো না, এর আগে তো আমরা দেখছি। না, দেখছে এটা সবাই। ইলেকশনের মধ্যে হুমকি টুমকি আসবেই, তারপরে টিকে থাকবে। তারপর ইনশাল্লাহ যাবো। সাচ্চা চাইলে ভালো হইব, সাচ্চা চাই বাইরে কবর তুলে লইব। এই দেশে কেউ ভালো করবে না, যে ভালো করবে এই লোক নাই, ভালো লোক নাই। আছে বর্তমান ভালো লোক নাই। আপনার বয়স কত? আমার বয়স বেশি না, অল্প 35। 35 বছর বয়সে আপনার দৃষ্টিকোণ থেকে এই 1 বছর সহ জামাতের কি কি দোষ পাইছেন? জামাতের কোনো দোষ পাই নেই, জামাতের কোনো খারাপ রেকর্ডও পাই নাই। জামাত তো হবে নতুন আছে, আগের থেকে ছিল কিন্তু আর রাজনীতিতে ছিল না। আমি পাই নাই, এখন ফিল্ডে নামছে, ভালো আছে। কতটুকু ভালো বোঝা যায় না। এই প্রশ্নটা করার কারণ হচ্ছে আপনি একটু আগে বললেন যে কোনো দলই ভালো পাচ্ছেন না, এই জন্য বললাম। আমি তো বিএনপিকে ভোট দিব, এবং বিএনপির আমি পদধারী নেতা, এবং আমি বিএনপি করি এবং শুরু থেকে আমরা বিএনপির সাথে জড়িত। অন্তত বিএনপিতে ভোট দিতে হবে। আচ্ছা, ছোট্ট একটা বরঞ্চ আমি চাইবো যে এই দেশের জনগণ বিএনপিকে সবাই যেন ভোট দেয়, যাতে এই দেশের উন্নয়ন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে আপসহীন নেত্রী, যার ভিতরে এই দেশে একটা জিনিস ছিল যে আপসহীন, সে কোনো জায়গায় আপোষ করে নাই। দেশ থেকে যাওয়ার জন্য তাকে আপোষ করার জন্য বহুত প্রস্তাব করা হয়েছে, কিন্তু সে কোনো জায়গায় আপোষ করে না, সে দলের সাথেই আপোষ করে না। অতএব এমন একজন নেত্রী যেই আছে, এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমরা চাই সে এখন এই অবস্থায় যাতে দেশে আবার সে প্রধানমন্ত্রী হতে পারে, সেই আশায় আমরা বিএনপিকে। আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি তো একজন লিডার,
আপনার কাছে আমি একটু সত্যটাই জানতে চাচ্ছি, জামাত ইসলামের লোক ওনারা কি চাঁদাবাজি করে, আপনার আন্ডারে কি ধরা পড়ছে কখনো? আসলে জামাত ইসলাম নিয়ে আমি কোনো কথা মন্তব্য করতে চাই না। জামাত ইসলাম ওনাদের নিজস্ব গতিতে ওনারা আমি চলতেছে। কিন্তু এটা বলছি যে মিডিয়াতে আমরা যেই দেখি চাঁদাবাজি গুলো ওনারা করে কিন্তু। চোখে আমার দৃষ্টিতে ওইভাবে চাঁদাবাজিতে আমি দেখিনি, কিন্তু ওনারা একটা রাজনৈতিক দল, ওনাদের নিয়ম অনুযায়ী ওনারা চলবে, এটাই স্বাভাবিক। আমরা জামাত ইসলাম করি, কেন জামাত ইসলাম করেন? আমরা মুসলমান জামাত ইসলাম করি। কেন জামাত ইসলাম দুর্নীতি করে না? দুর্নীতি করো সেই মুসলমান হিসেবে তার করি। ভোট দিবেন আপনি? হ্যাঁ, ভোট দেবো ইনশাল্লাহ। জানো মানে আমি কয়টা ভোট আছে? আমার ভোট আছে 50টা। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? আমার ফ্যামিলি 36টা ভোট। আমার ফ্যামিলি এই ভোটগুলো কই যাবে? জামাত ইসলামে কয়টা ভোট জামাতে যাবে? ব্যাগ ভোট দেবে জামাতে। কয়টা? ব্যাগ 34টা ভোট ব্যাগ দেবে জামাতে। বিএনপি। আচ্ছা, বিএনপি কেন পছন্দ করতেছে? আমি পূর্বকাল থেকে বিএনপি পছন্দ। আপনি কি মনে করেন? আমি তো মনে করি বিএনপি খুব ভালো দল। বিএনপি জিয়াউর রহমানের একটা আদর্শ আছে, সেই আদর্শ থেকে আমরা ছোটবেলা থেকে দেখছি জিয়াউর রহমান খেয়ালগাটা উদ্যোগ নিছে, দেশের জন্য উন্নয়ন করছে। অনেক উদ্যোগ নিচ্ছে আমরা জানি। আচ্ছা, বিএনপি যদি ক্ষমতা আসে বাংলাদেশ কি চাঁদামুক্ত হবে? আমার কাছে লাগে অন্তত ম্যাক্সিমাম 75% চাঁদামুক্ত হবে। আর 25% কারা করবে চাঁদা? কারা করে এটা তো নাম বলা যাবে না, এখন আপনি এটা বুঝছেন। আচ্ছা, জামাত কি চাঁদাবাজি করে কিনা? জামাতের চাঁদাবাজি করে আসবে তো শুনি নাকি, এখন আপনি ভবিষ্যতে কারা কি করে এটা তো বলা যায় না। এখনো দেখেন না জামাতের চাঁদাবাজি? না, আমার কারণে এখনো আসেনি কে বাকি। আপনি কি জামাতের চাঁদাবাজি দেখছেন? না, জামাতে চাঁদাবাজি দেখি নেই আমরা। তাহলে জামাত চলে কিভাবে চাঁদাবাজি না করলে? জামাতে মসজিদে থাকে, মসজিদের চাঁদাবাজি করে না। জামাত নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। না, জামাত নিয়ে কোনো কথা বলবো, ইসলাম নিয়ে। কাকু, আপনি কেমন আছেন? কারণ আমরা আমাদের দেশকে দুর্নীতি এবং চাঁদামুক্ত দেখতে চাই, যার ধরুন জুলাই আন্দোলন হলো। তো সামনে এই নির্বাচনে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারে বলে আপনি মনে করেন? এটা আসলে যারা ভালো করবে তারাই আসবে, এখন আমি তো অগ্রিম বলতে পারবো না। তারপরে আপনার বিবেক আছে যে কোন দলটি? ঠিক আছে, এটা দলীয় ব্যাপার, এটা আমরা আলোচনা করতে চাই না আর কি। জি, আপনি কি মনে করেন যে কোন দলটি ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? সেই ঠিক আছে, সবার কেউ রেকর্ডই ভালো না, কারোর রেকর্ডই ভালো না। আর যারা এখন আশা করতে আসবে তারাও দুর্নীতিতে জড়ায় গেছে, চাঁদাতে জড়ায় গেছে। আমার যা খবর দেখি, তা আমার মতো যে আছে সেই ভালো। আচ্ছা, এখানে আপনি যেহেতু বললেন এখানে দুইটা জোট আছে, এখন যেহেতু আওয়ামী লীগের বিধিনিষেধের কারণে তারা আমরা চাই যে, আমি চাই ডক্টর ইউনূস থাকুক। আর ডক্টর ইউনূস তো চিরদিন থাকবে না, হয়তো জামাত নাহলে বিএনপি, এই দুইটা জোট আসছে, কোনটা চাচ্ছে? পরেরটা পরে, আমি বর্তমানটা বললাম, পরেরটা পরে দেখা যাবে। বর্তমানে সেই থাকে, যে পর্যন্ত তারা হায়াত দিচ্ছে আল্লাহ তাআলা। নির্বাচন দিয়ে চলে যাবে উনি চাচ্ছেন, সেটা পরে দেখা যাবে। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা একটা ছোটখাটো জরিপ চালাচ্ছি যে আসলে সামনে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশ মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে। সরকার আসলে যে এই আসুক সেটা বিষয় না, বিষয় হলো আমাদের দেশে যে ব্যবসা বাণিজ্য যে পরিস্থিতি, এই যে আমরা লক্ষ লক্ষ টাকা নিয়ে বিজনেস বসে রয়েছি, এখনো সকাল থেকে নিয়ে একটা টাকাও বেচা কিনে করতে পারি। কিভাবে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য ভালো হয়, একটা ভালো সরকারের আশা আমরা করতেছি। 5ই আগস্টের পরে যে দুর্নীতি সরকার যে গেছে, যাওয়ার পরে এখন যদি একটা ভালো সরকার আসে, দেশে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমাদের, কিভাবে এই দেশটা সুন্দর হয় সেটাই আমরা আশা করি। আল্লাহ, সেটা জামাত ইসলাম হোক, সেটা এনসিপি হোক, সেটা বিএনপি তারেক রহমান হোক। তবে তারেক রহমানের ভাষণে যে কথা বোঝা যায়, উনি যদি আসলে যেভাবে বলতেছে এভাবে যদি করে, ইনশাল্লাহ দেশ উন্নতি হবে। কেমন আছেন আপনি? আল্লাহ আছে ভালো বাবা। সামনে কোন দলে ভোট দিবেন? এটা অন কই জানি না বাবা, বিএনপি তে দিবেন না ইসলামিক দলে দিবেন? এটা অন কই জানি না। আমরা জ্যাম কেমনে অতীত বন্ধ করে না, আমরা তো অন্য জ্বালা ভাত খাইতাম পাই না। আমি কোনটা দিবেন ইচ্ছা নাই? ইচ্ছা নাই এখনো, আল্লাহ যাওয়াতেই যাওয়া, এটাতেই দেন। সালাম আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কি মনে করেন যে কোন দলটা ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি? দলের সব দলই একই দল, যেটাই হোক এই দেশের দল দেখতে দেখতে এই পর্যন্ত আইছি স্বাধীনতার পর থেকে। তাহলে এখন কি করণীয় আমাদের? আমাদের করণীয় নিজে ঠিক হইবেন, আমরাও ঠিক হবো। নিজে ঠিক হবেন, তারপরে আমরাও ঠিক হইব। নিজেরাই ঠিক না। সালাম আলাইকুম ভাই,